মাই ডিয়ার ফ্রেন্ডস, আজ তোমাদের কাছে নিয়ে এসেছি ডাব্লিউপি কেপি অ্যান্ড রেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক ভগ্নাংশ বা ফ্র্যাকশন থেকে কিছু ম্যাথের কোশ্চেন, এবং প্রত্যেকটা পরীক্ষায় 1 থেকে 2টো কোশ্চেন আসে। তাহলে দেখে নেওয়া যাক। 1 নম্বর কোশ্চেন হলো বৃহত্তম ভগ্নাংশ কোনটি। তাহলে তোমরা প্রথমে কী করবে, প্রত্যেকটা সংখ্যার গ্যাপগুলো সেম আছে কিনা দেখে নেবে। তাহলে 7 আর 8-এর গ্যাপ 1, 13 আর 16-র গ্যাপ 3, 31 আর 40-এর গ্যাপ হচ্ছে 9, 63 আর 80-র গ্যাপ হচ্ছে 17। তাহলে গ্যাপগুলো সেম নেই। এক্ষেত্রে সবচেয়ে কম যে গ্যাপটা সেটাই হচ্ছে বৃহত্তম ভগ্নাংশ, এটাই অ্যান্সার। 2 নম্বর কোশ্চেন হলো ক্ষুদ্রতম ভগ্নাংশ কোনটি। তাহলে এক্ষেত্রেও তোমরা প্রত্যেকটা সংখ্যাগুলোর গ্যাপ সেম আছে কিনা দেখে নাও। 8 আর 15-এর গ্যাপ হচ্ছে 7, 14 আর 33-এর গ্যাপ হচ্ছে 19, 7 আর 13-এর গ্যাপ হচ্ছে 6, 11 আর 13-এর গ্যাপ হচ্ছে 2। তাহলে বৃহত্তম বললে সবচেয়ে কম যে গ্যাপটা সেটাই অ্যান্সার, আর ক্ষুদ্রতম বলে সবচেয়ে বেশি যে গ্যাপটা সেটাই অ্যান্সার। তাহলে 14/33 এটা সবচেয়ে বেশি গ্যাপ, এটাই অ্যান্সার। 3 নম্বর কোশ্চেন হলো ছোট থেকে বড় সাজাও। তাহলে প্রথমে তোমরা আবার প্রত্যেকটা সংখ্যার গ্যাপ সেম আছে কিনা দেখে নাও। 4/5-এর গ্যাপ 1, 7/8-এর গ্যাপ হচ্ছে 1, 6/7-এর গ্যাপ 1, 5/6-এর গ্যাপ হচ্ছে 1। তাহলে প্রত্যেকটা গ্যাপ সেম আছে। তাহলে এক্ষেত্রে কী করবে তোমরা, সমান সমান দিয়ে যে লবের যে সবচেয়ে ছোট যে সংখ্যাটা সেটাই হচ্ছে সবচেয়ে ছোট। তাহলে 4/5 কমা দিয়ে তারপর 5 আছে, 5/6 কমা দিয়ে তারপর 6/7 কমা দিয়ে তারপর 7/8, এটাই অ্যান্সার। 4 নম্বর কোশ্চেন হলো বড় থেকে ছোট সাজাও। তাহলে তোমরা আবার দেখে নাও গ্যাপগুলো সেম আছে কি না। 2/3-এর গ্যাপ হচ্ছে 1, 3/5-এর গ্যাপ হচ্ছে 2, 8/15-এর গ্যাপ হচ্ছে 7। তাহলে সমান সমান দিয়ে গ্যাপগুলো তাহলে সেম নেই। তাহলে তোমার বড় থেকে ছোট সাজাও। সবচেয়ে বড় বললে সবচেয়ে যে কম যে গ্যাপটা সেটাই হচ্ছে সবচেয়ে বড়। তাহলে 2/3 এইটাই হচ্ছে কম গ্যাপ 1। তাহলে এইটাই হচ্ছে সবচেয়ে বড় সংখ্যা 2/3। তারপর কমা দাও, তারপরে হচ্ছে গ্যাপ 3/5, তারপর হচ্ছে 8/15, এটাই অ্যান্সার। 5 নম্বর কোশ্চেন হলো এক্ষেত্রে এই অঙ্কটা তোমরা কী করবে, খুব ইজি, খুব সহজে উত্তর চলে আসবে। তোমরা কী করবে, যে ডান দিকে যে কটা 9 আছে সেই কটা 9 বাঁ দিকে নিয়ে চলে এসো। তাহলে 3টে 9 আছে, 3টে 9 বসিয়ে দাও, এবং বাঁ দিকে যে কটা 9 আছে সে কটা 9 তার পরপর শূন্য বসিয়ে যাবে। তাহলে 3টে 9 আছে, 3টে 0 বসিয়ে যাও। এবার মাইনাস দিয়ে উপর আর নিচের যে গ্যাপটা সেটা বিয়োগ করবে। তাহলে 995 আর 999 গ্যাপ কত, 4। তাহলে সমান সমান দিয়ে এবার উত্তর চলে আসবে। 4 কয় 2 10, 6 2 10, হাত থেকে 1, 1 কয় 2 10, 9 2 10, হাত থেকে 1, 1 কয় 2 10, 9 2 10, হাত থেকে 1, 1 কয় 2 9, হাত 2 9, আর এই দুটো 9 পরপর বসে যাবে। এই 9 9 8 9 9 6, এটাই অ্যান্সার। 6 নম্বর কোশ্চেন হলো এক্ষেত্রে তোমরা কী করবে, এই ধরনের ভগ্নাংশের ক্ষেত্রে যখন কোনো সংখ্যা ভগ্নাংশের সঙ্গে অ্যাড করা থাকবে, জাস্ট তোমরা কী করবে, তখন এই ডিফারেন্সটা বসানোর কোনো দরকার নেই। তাহলে এই ডান দিকের যে কটা 9 আছে সে কটা 9 বাঁ দিকে নিয়ে চলে আসবে, আর বাঁ দিকের যে কটা 9 আছে সেটা পরপর শূন্য বসিয়ে যাবে। তাহলে 3টে 9 আছে, তাহলে 3টে 0, এটাই অ্যান্সার। আজ তাহলে বন্ধুরা এই পর্যন্ত। যদি তোমাদের কাছে এই টপিকটি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।